Hello viewers, wish all of you very good morning, good day, good noon and good evening. তোমাদের সকলকে জানাই আদাব, ওয়েলকাম অ্যান্ড সুস্বাগতম। সো আজ আমরা কথা বলবো ভিলুকআপ ফর্মুলা নিয়ে। ভিলুকআপ ফর্মুলা ডেটা এন্ট্রির ওয়ার্ল্ড মে একটা দুর্দান্ত একটা ফর্মুলা। অর্থাৎ ডেটা এন্ট্রির যতগুলো আমাদের পরীক্ষা হয়, যতগুলো আমাদের ইন্টারভিউ হয়, এই ইন্টারভিউতে ভিলুকআপ ফর্মুলাটা হচ্ছে কম্পালসারি। অর্থাৎ ভিলুকআপ ফর্মুলা থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই করবে। তাহলে তুমি আন্দাজ লাগাতেই পারছো যে ভিলুকআপ ফর্মুলাটা আমাদের ডেটা এন্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ। তো আজ আমরা এই ভিলুকআপ ফর্মুলা নিয়েই কথা বলবো। মনে করো ভিলুকআপ, এই যে ভিলুকআপ ফর্মুলার নামটা আছে, নামটার থেকে অ্যাকচুয়ালি এর কাজ আমরা আন্দাজ করতে পারি। লুকআপ কথার অর্থ হচ্ছে অ্যানালাইজ করা বা এক্সট্রাক্ট করা বা সার্চ করা। তো এক্ষেত্রে যেমন আমি যদি বলি, এই যে আমাদের একটা যে আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারে স্পেসিফিক যে ডেটাগুলো আছে, এই ডেটাকে আমি যদি এক্সট্রাক্ট করতে চাই, তো এই এক্সট্রাক্ট করার জন্য আমাদের ভিলুকআপ ফর্মুলা কিন্তু আমাদের সাহায্য করবে। কীরকম? যেমন আমি যদি বলি 722130, এই আইডি নাম্বারের যে ডেটাগুলো আছে, অর্থাৎ ব্যাঙ্কুড়া এবং কাস্টমার নেম হচ্ছে আবির বিশ্বাস, মডেল হচ্ছে হন্ডা এইচএনএস, অ্যামাউন্ট হচ্ছে 91,000। তো এই ক্ষেত্রে আমি যদি আইডি নাম্বারটা 722130 অ্যান্ড আমি যদি এন্টার করি, তাহলে আমার চলে আসছে 722130, যার সিটি হচ্ছে ব্যাঙ্কুড়া, আবির বিশ্বাস, হন্ডা এইচএনএস, অ্যামাউন্ট 91,000। অর্থাৎ এগুলো কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না বা কপি করে পেস্ট করতে হচ্ছে না। আমি কিন্তু খুব সহজে আইডি নাম্বারটা জাস্ট লিখলেই আমাদের কিন্তু বাকি জিনিসগুলো অটোমেটিকলি চলে আসছে। এই যে একটা ম্যাজিক, এই ম্যাজিকটা কিন্তু আমরা ভিলুকআপ ফর্মুলা থেকেই করতে পারি। ওকে, তো এই ম্যাজিকটা, এই ভিলুকআপ ফর্মুলাটা আজ আমরা দেখব। চলো দেখে নেওয়া যাক এই ভিলুকআপ ফর্মুলা কিভাবে আমরা ইউজ করতে পারি। তো ভিলুকআপ ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে তোমাকে এরকম একটা ডেটাকে ডিজাইন করে নিতে হবে, যেখানে বিভিন্ন ধরনের কলাম নাম থাকবে, যেখানে আমরা এখানে এক্সাম্পল স্বরূপ নিয়েছি আইডি নাম্বার, সিটি, কাস্টমার নেম, মডেল অ্যান্ড অ্যামাউন্ট। আইডি নাম্বার আমরা কিছু আইডি নাম্বার নিয়েছি এবং সেখানে সেটার স্পেসিফিক সিটি নিয়েছি, কাস্টমার নেম নিয়েছি, মডেল নিয়েছি অ্যান্ড অ্যামাউন্ট নিয়েছি। এরপরে এই যে আমি কলামের নামটা দিয়েছি, কলামের নামটা সেম টু সেম এই কলামটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড পাশে আমরা যে কোনো একটা জায়গায় যেখানে আমরা ভিলুকআপ ফর্মুলাটা লাগানোর চেষ্টা করছি বা লাগাতে চাইছি, সেই জায়গাটাতে আমরা এটাকে কপি অ্যান্ড পেস্ট করে দেবো। চলো নেক্সট, এই যে আমাদের আইডি নাম্বার, এই জায়গাতে আমরা কিন্তু এভাবে আমরা টাইপ করেও লিখতে পারি। তাছাড়া আমরা এটাকে যদি একটু ডাইনামিক লুক দিতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে ডেটা ভ্যালিডেশন ইউজ করে এটাকে ড্রপ ডাউন মেথড কিন্তু ইউজ করতে পারি। এখন ডেটা ভ্যালিডেশন আর ড্রপ ডাউন মেথডটা কি, চলো এটা নিয়ে একটু প্রথমে আলোচনা করি। তো প্রথমে এটাকে আমরা একটু ডিলিট করে নিচ্ছি এবং আবার প্রথম থেকে এটাকে আমরা তৈরি করব। ডিলিট করলাম অ্যান্ড এই যে ডেটা ভ্যালিডেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটা আইডি নাম্বার, এইখানে একটা ছোট্ট দিকে বক্স আছে। এই বক্সটার মধ্যে আমার এই যে আইডি নাম্বারগুলো আছে, প্রত্যেকটা আইডি নাম্বার এখানে শো হচ্ছে। এটাই অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেথড। এই ড্রপ ডাউন মেথডটা আমরা খুব সহজেই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারি। কিভাবে, চলো দেখা নেওয়া যাক। তো তার জন্য আমাদের এইখানে একটা ডেটা বলে ট্যাব পাবে। প্রথমে আমরা এটাকে একটু ডেটা ভ্যালিডেশনটাকে অফ করে নিচ্ছি। তো এখানে আমরা ডেটা বলে যে আমাদের ট্যাবটা আছে, এখানে আমরা ডেটা ট্যাবের মধ্যে পেয়ে যাবো ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলেই এখানে আমাদের এই যে আমাদের ডেটা অলরেডি ডেটা ভ্যালিডেশন করা আছে। তো এটাকে আমরা প্রথমে একটু ক্লিয়ার অল করে নিচ্ছি। ক্লিয়ার অল অ্যান্ড ওকে করার সাথে সাথে এই যে একটা ছোট্ট দিকে বক্স, এটা কিন্তু গায়েব হয়ে গেল। এরপর আবার সেই ছোট্ট বক্সটাকে নিয়ে আসার জন্য আমরা কি করব, আবার আমরা ডেটা ট্যাবে আমরা ক্লিক করব। ডেটা ট্যাবে ক্লিক করার পর আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের পর এখানে যেটা অ্যালাউ আছে, যেটা আমাদের এনি ভ্যালু করা আছিল, সেটাকে আমরা এখানে ক্লিক করে পর সেটাকে আমরা লিস্ট করে নেব। লিস্ট করার পর এই যে সোর্সটা আছে, এই সোর্সটা আমরা ক্লিক করার পর এই যে আমাদের আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারগুলো সিলেক্ট করে নেব। এখন আইডি নাম্বারটা তোমরা এভাবে কার্সারকে টেনেও তোমরা এখানে সিলেক্ট করতে পারো, এটা অথবা এটাকে আমরা একটু শর্টকাট পদ্ধতিতে করতে পারি। সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন প্রেস করলেই এই পুরো আইডি নাম্বারটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা এইখানে যখন আবার ক্লিক করব, ক্লিক করার পর এটাকে যদি আমি ওকে করে দিই, সঙ্গে সঙ্গে দেখতে পাবে এইখানে একটা ছোট্ট দিকে বক্স তৈরি হয়েছে। এই ছোট্ট বক্সটার মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে যতগুলো আইডি নাম্বার আছে তার একটা কপি কিন্তু এখানে ফটোকপি এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি যে কোনো এখানে ক্লিক করার সাথে সাথেই সেই নাম্বারটা কিন্তু এইখানে আমাদের শো হচ্ছে। এটাই অ্যাকচুয়ালি আমাদের এই ডাইনামিক লুকটার জন্য আমাদের দায়ী হচ্ছে ডেটা ভ্যালিডেশন, যার থেকে আমরা এরকম একটা ডাইনামিক লুক দিতে পারি। এরপর আমরা আমাদের আসল কাজ শুরু হবে। এরপর আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। চলো, তো এরপর আমরা এই যে সিটি আছে, সিটিতে আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। তো ভিলুকআপ ফর্মুলা আমরা জানি যে এক্সেলের ক্ষেত্রে, এক্সেলে কোনো ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে ইজিক্যাল টু ব্যবহার করতে হয়।
না হলে কোনো ফর্মুলা আমাদের জেনারেট হয় না। ইজিক্যাল টু দিয়ে আমরা ফর্মুলা জেনারেট করতে চলেছি। এবার আমরা ভি লুকআপ লিখবো, ভি লুকআপ। তো দেখো ভি লুকআপ ফর্মুলাটা আমাদের এখানে সাজেস্ট হচ্ছে, এটাতে আমরা ক্লিক করতেই করার সাথে সাথে কিন্তু ভি লুকআপ ফর্মুলাটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। এরপর এখানে কিছু ডেটা আমাদেরকে দিতে বলছে, যেটা হচ্ছে লুকআপ ভ্যালু। অর্থাৎ লুকআপ ভ্যালু কথার অর্থ কি, যে ভ্যালুটার বেসিসে বাকি ভ্যালুগুলো এক্সট্রাক্ট হবে সেই ভ্যালুটা তোমাকে দিতে হবে। যেমন আমি এই সিটিটা কার বেসিসে এক্সট্রাক্ট করতে চাইছি, আইডি নাম্বারের বেসিসে, অর্থাৎ এই আইডি নাম্বারটাই হচ্ছে এক্ষেত্রে আমার লুকআপ ভ্যালু। তাহলে এই আইডি নাম্বারে আমরা এখানে ক্লিক করব, কমা। এরপর বলছে টেবিল অ্যারে, অর্থাৎ যে টেবিল থেকে তুমি ডেটাটাকে কালেক্ট করবে সেই টেবিলটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেবো। তাহলে কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন প্রেস অ্যান্ড কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট প্রেস। তো আমাদের যে ডেটাটা ছিল সেই পুরো টেবিলটা, আমাদের পুরো ডেটাটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা কমা দেবো। তো এই যে আমাদের কলামটা আছে, এই কলামের যে ইন্ডেক্স নামটা আছে সেই নাম্বারটা আমাকে দিতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কথার অর্থ কি, আমি যে সিটিটা, এই সিটিটা আমার এই যে আমাদের পুরো ডেটা বক্সটা আছে, এই ডেটা বক্সের সিটিটা কোন বক্সে আমাদের কত নাম্বার পজিশনে এটা এক্সিস্ট করছে। তাহলে প্রথম নাম্বারে 1 নাম্বার এক্সিস্ট করছে আইডি নাম্বার, অ্যান্ড 2 নাম্বারে এক্সিস্ট করছে সিটি। তাহলে এক্ষেত্রে আমাদের কলামের যে এক্সিস্ট্যান্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমরা 2 টাইপ করে নেব, কমা দেব। এরপর এটাকে সেটেল করার জন্য আমাদেরকে 0 দিয়ে ফিক্সড করতে হবে, অ্যান্ড ব্র্যাকেটটা ক্লোজ অ্যান্ড এন্টার। চলে এসেছে 722-133 যার সিটি হচ্ছে বাঁকুড়া। আমরা একবার চেক করে দেখতে পারি যে 722-133 যার সিটিও ছিল বাঁকুড়া। সেমভাবে আমাদের কাস্টমার নেম, তো কাস্টমার নেমও আমাদের সেম ভি লুকআপ ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ইজিক্যাল টু ভি লুকআপ সেম জিনিস। এক্ষেত্রে আমাদের যে লুকআপ ভ্যালু সেটা আমাদের আইডি নাম্বারের বেসিসেই হবে। তো এখানে আমার আবার ক্লিক, কমা, টেবিল এরে। তো টেবিলটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব, কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন প্রেস, কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট প্রেস, অ্যান্ড ওটাকে কমা দেওয়ার পর আমাদের বলছে কল্ড ইন্ডেক্স নাম্বার। এরপর আমাকে দেখতে হবে কাস্টমার নেম কত নাম্বারে আমাদের এক্সিস্ট করছে, আইডি নাম্বার 1, সিটি 2, কাস্টমার নেম 3। তাহলে এখানে আমরা 3 যদি টাইপ করে নিই তাহলে এটা আমাদের কলটা, আমাদের যে কাস্টমার নেম সেটা কল হয়ে গেছে, কমা। এরপর এটাকে আমরা সেটেল করার জন্য 0 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলে এসেছে অভিজিৎ দেশপান্ডে। চেক করে নিচ্ছি, হ্যাঁ অভিজিৎ দেশপান্ডে। সেমভাবে মডেলে ইজিক্যাল টু ভি লুকআপ আমাদেরকে প্রথমে এটা ক্লিক, কমা, কন্ট্রোল শিফট, কমা। এরপর আমাদেরকে করতে হবে এন্টার। চলে এসেছে হন্ডা 6G অ্যামাউন্ট, সেম জিনিস, ইজিক্যাল টু ভি লুকআপ আইডি নাম্বারে ক্লিক, কমা, পুরো ডেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যান্ড রাইট প্রেস, কমা। এরপরে এটার যে আমার ইন্ডেক্স নাম্বার আছে, ইন্ডেক্স নাম্বারটা আমার কততে, অ্যামাউন্টটা হচ্ছে আমার 1, 2, 3, 4, 5-এ আছে। তাহলে এক্ষেত্রে আমরা 5 টাইপ করে নেবো। 5 টাইপ করার পর কমা দেবো, 0 দিয়ে সেটেল করব, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। জাস্ট এ মিনিট, 0টা অনেকগুলো প্রেস হয়ে গেছে, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলে এসেছে 85,000। এবার আমরা চেক করে নিচ্ছি পুরোটা। তাহলে 722-133 যার বাঁকুড়া সেটি ছিল, অ্যান্ড ওনার ছিল, কাস্টমার নেম ছিল অভিজিৎ দেশপান্ডে, যিনি পারচেস করেছিলেন হন্ডা অ্যাক্টিভ 6G যার প্রাইস ছিল 85,000। এখানে আমরা দেখতে পাচ্ছি সেমভাবে আমরা যদি অন্য একটা আইডি নাম্বার ক্লিক করি, আমরা যেমন হয়তো ক্লিক করলাম 722-134, তো 722-134-এর সিটি ছিল দুর্গাপুর, পায়েল মুখার্জি, হন্ডা CB30F 1,21,000। এক্ষেত্রে আমরা সেম দেখতে পাচ্ছি পায়েল মুখার্জি, হন্ডা CB300F, অ্যান্ড যেটার প্রাইস ছিল 1,21,000। তবে আমরা এক্ষেত্রে ড্রপ ডাউন করে যে কোনো একটা আইডি নাম্বার ক্লিক করো এবং সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতন করে এই সিটি এবং কাস্টমার নেম অটোমেটিকলি এগুলো ফুলফিল হয়ে যাবে। তো এই ছিল আমাদের ভি লুকআপ ফর্মুলা। আশা করি ভি লুকআপ ফর্মুলা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিও।
তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।